দেখতে দেখতে ওই পাশে যে চিত্রটা অঙ্কন করেছে সেটা তো ওদের শেষ হয়ে গেল, আর এই পাশটাতে ওরা চলে এসেছে যে এখানে আরেকটা চিত্র অঙ্কন করবে, আর সেই জন্যই এখানে সম্পূর্ণ পোস্টারগুলো উঠিয়ে ফেলেছে যাতে চিত্রটা অঙ্কন করতে ভালো লাগে। আর এখানে ওরা সবাই মিলেই অনেক ভোরে এসেছে, এসে এই কাজগুলো করতেছে। তো আমি শুধু মাহিনকে দিয়ে চলে গিয়েছিলাম কারণ আমার বাসায় কিছু কাজ ছিল, যার জন্য আমি প্রত্যেকটা পার্ট আপনাদের সামনে এখানে তুলে ধরতে পারিনি। আর এখানে ওরা সবাই মিলে এইখানে প্রথমে সাদা রঙটা দিবে, আর আমি ওই সময়ই এই রঙের সময় আর কি আমি বাসায় চলে গিয়েছিলাম, যার কারণে আমি কখন কোন চিত্রটা এখানে ফুটে তুলেছে সেটা আমি দেখাইতে পারিনি। কিন্তু লাস্ট পর্যায়ে শুধু সম্পূর্ণ পেন্টিংয়ের যে দৃশ্যটা সেটা আমি এখানে তুলে ধরেছি। আর ওদের ছোটোখাটো একটা সাক্ষাৎকার নিয়েছি, সেইখানে এই চিত্রটা কেন অঙ্কন করেছে সেই চিত্রটা এখানে আর কি ফুটিয়ে তুলেছে, আর কথাটা ওরা বলে দিবে যে কী কারণে এখানে চিত্রটা অঙ্কন করেছে। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর এরা অনেক পরিশ্রম করে এত কষ্ট করে পোস্টারগুলো উঠেছে, জায়গাটা পরিষ্কার করে এইরকম পেন্টিং করা কিন্তু খুব একটা সহজ কাজ না, কিন্তু এটা অনেক কষ্টের একটা কাজ। ওরা যেভাবে ইজিভাবে করতেছে আমি কিন্তু ওইভাবে ইজিভাবে করতে পারি না। আমি একবার একটু ট্রাই করতে গিয়েছিলাম, তাতে আমি পারিনি, খুবই কষ্টের। এখানে মাহিন আছে আর দৃষ্টির বন্ধুবান্ধব সবাই মিলে এখানে কাজটা করতেছে, আর ওরা সবাই মিলে করতেছে বলেই কাজটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। আর এই জায়গাটাতে অনেক পোস্টার ছিল, আপনাদের তো আগের ভিডিওতেও দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অনেক পোস্টার ছিল। তো এইভাবে যদি সব ছাত্ররা মিলে যদি পেন্টিং করে বা বিভিন্ন জায়গায় করতেছে, তাতে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে এইখানটাতে আর পোস্টার লাগাবে না। সেই জন্য আমার অনেক ভালো লাগলো জিনিসটা। মানে বাংলাদেশটা মানে এমন একটা অবস্থা ছিল একটা সময় যে শুধু পোস্টার আর পোস্টার, কোনো পোস্টার ছাড়া মনে হয় আমাদের ওয়ালগুলা একটাও বাকি ছিল না, প্রত্যেকটা ওয়ালেই শুধু পোস্টার আর পোস্টার ছিল। এই পেন্টিংটার সম্পূর্ণ বিস্তারিত দৃষ্টির কাছ থেকেই শুনুন ও কি বলতেছে। আমাদের আজকের পেন্টিং হলো বাংলাদেশ এবং প্যালেস্তাইনের থিমে তৈরি করা। আমরা এখানে বোঝাতে চেয়েছি যে ফ্রিডম মানে স্বাধীনতা প্রত্যেকেরই অধিকার। এর জন্য আমরা এখানে বাংলাদেশ এবং প্যালেস্তাইনের পতাকা একত্র করে লিখেছি ফ্রিডম ইজ আওয়ার রাইট। কারণ আমরা সবাই জানি যে প্যালেস্তাইনের বর্তমানে অবস্থা, সেখানে ইসরায়েলরা যে নারকীয় গণহত্যা চালাচ্ছে, তাই আমরা চাই যে বাংলাদেশের মতো প্যালেস্তাইনও একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিণত হোক। এর জন্য আমরা সেটা ফুটিয়ে তুলেছি যে স্বাধীনতা সবারই অধিকার, সেটা সবারই গ্রহণ করা উচিত। তাই আমরা এখানে বাংলাদেশের যে আন্দোলনের চিত্র, আন্দোলন করে যে আমরা স্বাধীনতা পেয়েছি আর আমরাই যে বিকল্প, স্টুডেন্টরাই যে বিকল্প, সেটা আমরা ফুটিয়ে তুলেছি। আর প্যালেস্তাইনের আমরা স্বাধীনতা যে চাই সেই দিকটা ফুটিয়ে তুলেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।